তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর থেকে দুই দেশের সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। আর রাষ্ট্রদ্রোহের মামলায় হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারের জেরে ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুবাদীরা হামলা চালালে সম্পর্কে ফাটল স্পষ্ট হয়। এই ঘটনায় ভারতের হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ, যা গেল ৫ বছরের মধ্যে এই প্রথম। ধর্মীয় ইস্যুতে চলা সাম্প্রতিক টানাপোড়েনে কেমন প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কে, এমন প্রশ্ন এখন জনমনে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশার হাসান জানান, ভারতে অবস্থিত ঢাকার মিশনে হামলার ঘটনায় উত্তেজনা বাড়বে দুই দেশের মধ্যে। আগের সরকারের সময় দুই দেশই নিজেদের মধ্যে যে ভালো সম্পর্ক ধরে রেখেছে তাতে অবিশ্বাস তৈরি হবে। এছাড়া এতে দুই দেশের বাণিজ্যেও প্রভাব পড়বে বলেও জানান তিনি। হাসিনা সরকারের সময় ভারত বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক ছিল বন্ধুর মতো। ২০২৩-২৪ অর্থ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য হয় $14 বিলিয়ন। ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুনায়াতের মতে, অরাজকতার মানসিকতা পরিহার করতে পারলেই ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব। বাংলাদেশ ইস্যুতে নয়াদিল্লি দক্ষিণ এশিয়ান দেশগুলোর জন্য করা প্রতিবেশী প্রথম নীতি পলিসি চালু রাখবে বলে জানান তিনি। দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪,০০০ কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। যুগ যুগ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে রয়েছে সাংস্কৃতিক, বাণিজ্যিক ও ভূরাজনৈতিক সুসম্পর্ক। তাই সবকিছুর পরও আবার দুই দেশের মধ্যে আগের মতো সম্পর্ক স্বাভাবিক হবে কিনা তা নিয়ে শঙ্কা থাকছে। এ প্রসঙ্গে আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রিয়াদ জানান, সম্পর্ক উন্নয়নের বল এখন ভারতের হাতে। তিনি জানান, ভারত সরকারের একটা স্পষ্ট বার্তা প্রয়োজন, যেখানে বলা দরকার যে ভারত বর্তমান বাংলাদেশ সরকার ও মানুষের সাথে কাজ করার জন্য তাদের পলিসিতে পরিবর্তন আনবে। সম্পর্ক উন্নয়নে বৈদেশিক প্রতিষ্ঠানগুলো কোনো ভূমিকা পালন করতে পারবে কিনা এ প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এরই মধ্যে দুই দেশের চলমান ধর্মীয় উত্তেজনা ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার ভারতীয় মিডিয়া প্রেস ট্রাস্ট জানায়, আমেরিকার কংগ্রেসম্যান ব্র্যাড শারম্যান ইউনুস সরকারকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার কথা বলেছেন। আল জাজিরা রিপোর্ট বলছে, একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও। তবে এত কিছুর পরও আশার বিষয়, দুই দেশের মধ্যে উন্মুক্ত আছে আলোচনার দুয়ার। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মিশেল কুজেলম্যান জানান, চরম উত্তেজনার মধ্যে দুই পক্ষই নিজেদের মধ্যে আলাপ আলোচনা ও যোগাযোগ চালু রেখেছে। দেশ দুটোর মাঝে টানাপোড়েন আছে, তবে শত্রুতা নেই বলেও জানান মার্কিন বিশ্লেষক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসও ভারতের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন। দুই দেশই নিজেদের স্বার্থে সুসম্পর্ক বজায় রেখে চলবে বলে বিশ্বাস নেতার। অনুসারে চলতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মূল লক্ষ্য হলো